হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি নিবেদিতা নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আমাদের বাড়ি যেহেতু গ্রামে, তাই আমাদের বাড়িতে কিন্তু সারা বছরই নানা রকমের শাকসবজি চাষ হয়েই থাকে। তবে শীতকালে তার পরিমাণটা একটু বেশি হয়। শীতকালে তো নানা রকম শাকসবজি একটু বেশিই পাওয়া যায়। যখন আমি কলকাতায় থাকতাম তখন আমি শীতকালে বিশেষ করে বাড়ির এই সবজিগুলোকে ভীষণভাবে মিস করতাম। তবে জানেন তো, কলকাতার বাজারে টাকা দিয়েও অনেক জিনিস কিন্তু পাওয়া যায় না। সেরকম একটা জিনিস হলো এই ছোটো আলু। এই ছোটো আলুটা কিন্তু আমাদের নর্থ বেঙ্গলেই আমি দেখেছি পাওয়া যায়। কলকাতার বাজারে আমি এতদিন ছিলাম, কোনো দিন কিন্তু এই বাজারে সেটা দেখতে পাইনি। এই ছোটো আলুটার চাষ কিন্তু বিশেষভাবে কোচবিহার জেলায় বেশি হয়। আমাদের জলপাইগুড়ি জেলায় কিন্তু এটার চাষ একটুখানি কম। যেহেতু আমার মামা বাড়িতে চাষ হয়, তো বাবা সেখান থেকেই বীজ এনে আমাদের বাড়িতে কিন্তু লাগিয়েছে। আর এই আলুটা কিন্তু খেতে ভীষণই টেস্টি। একদম ছোট সাইজের আমরা ভাজা খাই, আর একটু বড় যেটা, সেটার যদি আমরা যে কোনো কাশ্মীরি আলুর দম বা যে কোনো টাইপের আমরা যদি দই দিয়ে আলু বানাই, সেটা কিন্তু খেতে ভীষণই টেস্টি লাগে। তো এখানে দিদি আলুটা ভাজছে, আর এই আলুটা কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে ভালোভাবে ভাজা হয়। তো আপনারা কারা কারা এই ছোটো আলু খেয়েছেন এবং খেতে আপনারা ভালোবাসেন, সেটা অবশ্যই জানাবেন।